পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন। কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাত্তি মেরে ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শোন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না। এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মাইনছে কি কইব ম্যাডাম? বাসার কামের মাইয়ের বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ের বিয়ে হইছে। বকুল, তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস, এখান থেকে যা বলছি। সরি ম্যাডাম। যে বাসর আমার লগে করার কথা ছিল সে বাসর করতেছেন ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? ম্যাডাম, অনেক রাইত হয়ে গেছে তো, আমার অনেক ঘুম পাইছে। আমি একটা কাজ করি, ওই যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। হ্যাঁ, সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজব্যান্ড, আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ, আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? হ্যাঁ ম্যাডাম, কি কর, আমি শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। আচ্ছা, পরে আসি তাহলে। হ্যাঁ, তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ না, মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কি করেন ম্যাডাম, অফিসে যাইতে? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজব্যান্ড, তো আপনাকে তো সব কিছু দেখাশোনা করতে হবে, তাই না? ম্যাডাম, কি সব কথাবার্তা কইতেছেন, আমার তো আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? উঠুন। ম্যাডাম, ম্যাডাম দেখেন এবার এসে দেখ। না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে, কিন্তু সব আলাদা হয়ে গেছে। আবার ট্রাই করো। আমি আপনার আগেই বলছি আমি পারবো না, বলবো না আমার দিয়া। আমি জানতাম ও পারবো না, এত সহজ নাকি ম্যাডাম? আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না। এই তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অপমান করে দিই, ফাজিল কোথাকার। এই আপনি আমার গালি দিতেছেন কেন? কামের মেয়ে হইতে পারি, কিন্তু গালি সহ্য করবো না। হ্যাঁ, এত কথা বলছিস কেন? তুই রান্না করছিলি, রান্না কর, যা যা বলছি। আমার জন্য এক কাপ কফি দিও তো। আমার জন্য একটু কফি দিও তো, নিজেটা নিজে বানায় খান। ওই ম্যাডাম, এই কামের মেয়ে আজকের মধ্যে বাই করে দিবেন, ওরে এখনই বাই করে দেন ম্যাডাম, বাই করে দেন। ঠিক আছে, বের করে দিব, পরে বের করছি। ও তো রান্না করছে, তুমি 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 ট্রাই করো আবার। দেখো দেখো না, সেম হতে হবে তো। এই যে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। কি রে ভাই, কখন থেকে অপেক্ষা করতেছি,
সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে আসার কথা, এতক্ষণ তো আসার কথা। ওই যে চলে আসছে সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে। আচ্ছা বাপ, আমরা এই জায়গায় কেন? ও আমার কিছু ফ্রেন্ড আছে, তোমার সাথে পরিচিত হতে চাই। হ্যাঁ তার আগে না একটু সুন্দর মতো নায়কের মতো সেজে যাইতাম। তুমি এমনি অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, চলো। হাই, হোয়াটসঅ্যাপ? সন্ধ্যা, এ কি তোর হাজবেন্ড নাকি তোর ড্রাইভার? এই ড্রাইভারে দিতাম কে? হ্যাঁ আমার দেখে কি হাজবেন্ড হিসেবে পছন্দ হইতেছে না তোমাকে? না, পছন্দ হচ্ছে না। আরে ভাই, ন্যূনতম একটা যোগ্যতা দরকার। দেখ সন্ধ্যা, ফান করা বাদ দে, সত্যি করে বলতো, মানে এই ছেলে তোর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু তোরা তো অবাক হচ্ছিস কেন? কি বলতেছিস পাগলের মতো? এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর ওর তো হাজবেন্ড হয় কিভাবে? আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না, তুই ওরা কেমনে বিয়ে করলি? বুঝলাম না, আপনারা কি ওর বন্ধু না শত্রু? হ্যাঁ বন্ধু আরেকটা বন্ধু এরকম উল্টা পাল্টা বুদ্ধি দেয় কেউ? বুদ্ধি আমি দিচ্ছি না, আর বুদ্ধি দিতামও না। তোমার জন্য কি আমার বুদ্ধি দেওয়া লাগবে? আর ভাই, আমি তো ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে, কারণ ওর বাবার যে টাকা, তোমার থেকে অনেক স্মার্ট ছেলে ও ডিজার্ভ। আমারে কিন্তু তুমি অপমান করতেছো, বুঝছো? আমি কিন্তু সিগনেচার করতে পারি, ইংলিশে কথা কইতে পারি, এত সস্তা পাইব না আমার। ইংরেজিতে এবিসিডি লিখতে পারেন তো ভালো মতো। আচ্ছা একটু দাঁড়া। আচ্ছা আমাদের একটু ইংরেজি বলে শোনাতো তুমি। কইতেছি খারাপ। হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ডু ইউ বিং ট্রাভেল? হানি ইজ নট টুডে, নো নট টুডে, থ্যাংক ইউ। কি রে সন্ধ্যা, তোর হাজবেন্ড এসব কি বলতেছে? আরে বুঝবা না, অত দূর তোমরা যাও নাই, বুঝো না? এত বুদ্ধি তোমার মাথায় নাই, এবার বুঝছো? আমি এত সস্তা না। হ্যাঁ দোস্ত, তোদের সাথে আরেকদিন দেখা করে নেবো। হ্যাঁ, এখন পাই। তোর আর আমাদের সাথে দেখা করতে হবে, কারণ যে একটা ঝামেলা তুই ঘরের মধ্যে নিচ্ছিস, তোর তো জীবনে এমনিই শেষ। তাহলে আমার বউয়ের বন্ধু তোমরা যদি না হইতা, আমাকে ড্রেনের মধ্যে ফালায়া এমন চুবাইতা, আমাকে শিক্ষা দিতা। দোস্ত থাক, বাই, চল। কি বলে গেল ও? আম করে চুবাইতো? দেখ বাড়া, কত বড় বাড়ির জামাই আমি, দেখছো? এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কপাল লাগে, চান কপাল। মামা কোনো কিছুর অভাব নাই, বুঝছো? এরকম বাড়ির জামাই হইতে পারবি জীবনে পারবি না। হ্যাঁ এই দেখ মামা, কত বড় টিভিটা দেখছো? হ্যাঁ এই দেখ বিশাল সোফা, মামা কোনো কিছুর কমতি নাই, মাথাটা নষ্ট। হন তোরা কিনে দাঁত দিলা, আয়া পেট ভরে খাইয়া যাবি। আর হন আয়া দেখলে তো লোভী ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি? এগুলা কি কইতেছো? হ্যাঁ তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লাভের ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে হলে কিন্তু, হ্যাঁ থাপড়ে কিন্তু অকন্যানে ফেলামু, ফাজিল কথাকার। আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। বাড়ির কামের মাইয়া আমি, আমারে থাপ্পড় দিলে সমস্যা নাই, কিন্তু মানুষ যদি হনে বাড়ির জামাইরে কামের মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? খবরদার, আমি কিন্তু উল্টো পাল্টা করতেছ, আমি কিন্তু দেখে নেব তোরে, দেখে নেব। ম্যাডাম খারা চুপ করে খারা। ম্যাডাম দেন, আপনি কিছু করুন। কি হয়েছে? আর বকুল তো এখানে কেন? এইখানে কেন ম্যাডাম? আপনার বাড়ির কাছের মেয়ে আমার কাছে চালু দাবি নাই, আমার থ্রেট দেয়, আমার হুমকি দিতেছে, আপনি কিছু করুন। সিরিয়াসলি? কি ব্যাপার বকুল, তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা বলি, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট হইতেছে। চুপ! ফার্দার যদি কখনো আমি তোর মুখ থেকে এইসব কথা শুনেছি, তারপর তো খবর আছে। বেয়াদব, যা এখান থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভিতরে আসলে কথা আছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে? তোমার বসেরে কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করুন। মাইন্ড করো না, আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না, এইটা যদি জানাজানি হয় তাহলে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি স্যার, আমি স্যারকে বলবো নেক্সট টাইম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এবার মতো কাজটা করে দিন স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কাজটা ঠিক মতোই হবে, যাও। হ্যালো,
ম্যাডাম আপনি একটু কলে থাকেন, হ্যাঁ? আর এখন যা যা হবে সবকিছু একটু শুনবেন। মানে আপনি শুনেন, বুঝতে পারবেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, ডাকছিলাম তো। বসেন বসেন। ঠিক আছে স্যার। তো ম্যানেজার সাহেব, আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি। হ্যাঁ, আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে? আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু তাই না, আপনি সামনে যত ঘুষ টুস খাইবেন ওইখানের টাকা আমারে মানে সমান সমান ভাগ দিতে হবে। আমার তো দিতে আপত্তি নাই স্যার। আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবে? হ্যাঁ, ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই তো। আচ্ছা, এই ঘুষের ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? মানে এই ধান্দায় ব্যবসাটা কেমন? স্যার আমি তো শুরু থেকেই এই ধান্দা করতেছি। 4টে বাড়ি করছি স্যার, আর বউ বাচ্চার নামে তো অনেক টাকা ফিক্সড ডিপোজিটও করছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। নিমক হারাম, বেঈমান। চাচা, আপনাকে তো বাবা অনেক ট্রাস্ট করতো, আর আপনি কিনা দিনের পর দিন এভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। ম্যাডাম আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ম্যাডাম, আমি জীবনে এই কাজ করব না। থামো। আমি বাবাকে আজকে সব বলে দিব, আপনার ব্যবস্থা বাবা নেবে। এখন যান এখান থেকে। তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি এই কোম্পানির অনেক বড় হেল্প করেছো। পছন্দ হয়েছে? এটা কেমন? না, এটা ভালো লাগে না। ও ঠিক আছে, তাহলে চলুন অন্য দিকে যাই। ম্যাডাম, ও ম্যাডাম, অফিসে এত বড় একটা ডাকাত ধরলাম, আপনি ওই জায়গায় সময় না দিয়ে আমার টানতে টানতে এই জায়গায় নিয়ে আসলেন। কেনাকাটা তো পরে করলেও পারতাম। দেখুন, আপনি এমন পুরান পোশাক পরে চলাফেরা করেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনি এখন থেকে নতুন পোশাক পরে একদম সাহেবের মতন পরিপাটি হয়ে তারপর অফিসে যাবেন। আমার মানাইও? কেন মানাবে না? আপনি যখন সাহেবের মতন পরিপাটি হয়ে অফিসে যাবেন, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। বুঝতে পারছি। তার মানে যে আপনার বন্ধুর মতো আর অন্য কেউ যাতে আমার অপমান করতে না পারে, তাই না? আচ্ছা চলুন তাহলে আরো কিছু ড্রেসের কালেকশন দেখি। আচ্ছা চলো। ম্যাডাম, এ ম্যাডাম, ম্যাডাম কি ম্যাডাম? এই বাচ্চা তো আমার না, এই বাচ্চা বাপ কাটা কোন? মুকুল, আমি বলছি বাসায় চলো। না, আমি বাসায় যাবো না তো, আমি বাসায় যাবো না। আপনি আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন, আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। আমি কিছু বলতে পারবো না, বাসায় চলো, বাবার কাছ থেকে শুনে নিও। হ্যাঁ, বাবার কাছে? মানে মানে আপনার বাবা ওগুলো সবকিছু জানে, জানি না শুনে আমার লোক এরকম প্রতারণা করছে? বাবা সবকিছু জানতো, কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সেই প্রশ্নটাই বাবাকে জিজ্ঞেস করতে যাব। চলো। মকবুল সাহেব, আপনি একটু শান্ত হন। এখানে হয়তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে, আপনারা বাসা যান, এটা শান্ত মাথায় সমাধান করুন। বাসা চলে।